প্রথম কথা হচ্ছে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ যে কালাইয়ার সবচেয়ে বেশি নির্যাতিত এলাকা হওয়া সত্ত্বেও আমি সর্বপ্রথম যে 7টা সেন্টারের ভোট আগে পাইছি, মানে যে রেজাল্ট আগে পাইছি, এবং 7টা পাওয়ার পর ওখানেই এই 7টা সেন্টারই প্রায় 3500 ভোটে আমরা আগাই আসছিলাম। মানে তারপরে আমরা বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই বিজয়টা প্রথম আমাদের শুরু হয়েছে, অবশ্য প্রথম আমি রেজাল্ট পাইছি চন্দ্রদ্বীপের একটা সেন্টারের, তো ওটাতেই ওখানে আমাদের প্রায় 700 ভোটে আমরা এক সেন্টারে 700 ভোটে আগাইছিলাম। এরপরে শুরু হয়েছিল কালাইয়ারগুলো। আলহামদুলিল্লাহ কালাইয়ার যারা এই সাহসী, দুর্দান্ত এবং অত্যন্ত যোগ্যতার সাথে কোরবানি পেশ করে মামলা, হামলা, নির্যাতন, দোকানপাটে আপনাদেরকে ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, আপনাদেরকে বিভিন্ন রকম হুমকি ধামকি দেওয়া হয়েছে, সব কিছুকে উপেক্ষা করে আপনারা যে বিজয় নিয়ে এসছেন, এই বিজয়ের নিতান্তই আল্লাহর মেহেরবানি আর আপনাদের এই কষ্টের ফসল। আল্লাহ তাআলা যেন দুনিয়াতে আপনাদেরকে সম্মানিত করে, কাল কিয়ামতের দিন যেন এই উসিলায় আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেয়। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে আর দ্বিতীয় যে আবদারটা নিয়ে আসছি সেটা হলো, হয়তো অনেকেই এখন বলবে আমরা মাসুদ ভাইকে, আপনাদের প্রার্থীকে, দাঁড়িপাল্লাকে বিজয় করে দিলাম, রাস্তা কই, স্কুল কই, কলেজ কই, মাদ্রাসা কই, মন্দির কই, মসজিদ কই, টিউবওয়েল কই, গম কই, চাউল কই, ডাইল কই, এটা জিজ্ঞেস করাটা খুবই স্বাভাবিক। তবে মনে রাখতে হবে যে আমাদের সময় গেছে মাত্র কয় মাস, 2 মাস এখনো পুরোপুরি হয় নাই। সেজন্য আমরা তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ কিছু চেষ্টা করেছি, কিছু কাজ হয়েছে, আবার কিছু কাজ আমাদের শুরু হবে, আবার কিছু কাজের জন্য আমাদের একটু অপেক্ষাও করতে হবে। তবে আমাদেরকে এখানে আমরা যারা আছি আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা এই আন্দোলনে যারা আছি, আমরা যারা ইসলামকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, আমাদের উপজেলাকে ভালোবাসি, দেশকে যারা ভালোবাসে তারা দিতে পছন্দ করে না নিতে পছন্দ করে? ইসলামকে যারা ভালোবাসে তারা দিতে পছন্দ করে না নিতে পছন্দ করে? তাহলে আমরা আগে দেব না আগে নেব? আগে আমরা দেব, অর্থাৎ দেব মানে হচ্ছে আমাদের ন্যায্য প্রাপ্য যার কাছে। আগে ছিল আমাদের বক্তৃতায় আছে ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়। কামের সময় হলো দলের, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা বলছি আমরা আমাদের কাছে যা অনুদান আমরা পাবো, সরকারি অনুদান বরাদ্দ যেগুলো পাবো, এই ক্ষেত্রে আমরা দল দেখব না, আমরা দেখব এটার মূল হকটাকে, হকদারটাকে, আমরা তার কাছে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আমরা নিজেরা নেব না, তাদের কাছে পৌঁছাবো। দেখি পারবেন যারা হাত জাগান, পারবেন? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো মাদকের দিক থেকে যেই কয়টা ইউনিয়ন আগাই আছে, এখন তো কইবেন যে হয়, লজ্জাও নেই, আমাদের আসলে শরমও নাই। মাদকের দিক থেকে যেই কয়টা ইউনিয়ন আগায় আছে তার মধ্যে আছে কালাই, আছে না নাই? এই যে আছে, যে জোরে কইলেন, মানে আপনাকে আসলে কি কমো। এই যে মাদক থেকে সত্য কথা বলার সুযোগ পাইছেন, মাদক বন্ধে আপনারা 12 তারিখে যেমন ঝুঁকি নিছেন, মাদক বন্ধে আপনাদেরকে ঝুঁকি নিতে হবে। যদি এটার সাথে আমি জড়িত থাকি তাহলে আমারে ধরতে সাহস করবেন কে কে? দেখি হাত জাগান তো। আমারে ধরে বাঁধতে পারবেন এরকম সাহস আছে কার কার? এই কয়জন একটু দাঁড়ান, দাঁড়ান। আমারে ধরে বাঁধতে পারবেন? আমার কাছে মাদক আছে এটা যাই না নিশ্চিত হয়েছেন, পাইছেন, এরপর আমারে বাঁধতে পারবেন? ধরিয়া বাইন্দা পুলিশকে খবর দিয়ে আমারে ধরাই দিতে পারবেন কারা? দেখছেন মাত্র কয়েকজন, বাকিরা কিন্তু কেউ দাঁড়াইতে পারেনি। পারবেন? আমারে যদি বাইন্দা ধরিয়া পুলিশের খবর দিতে পারেন তাহলে কালাইয়া বাকি আছে কে? কোন বাপের বেটা হয়ে আমরা পারবো না? পারবো। বসেন। যারা আমাদেরকে এখন বলে আপনাদের এমপি সাহেবের ভোট দিলাম 60 দিনে মাদক বন্ধ করবে, পারলো না, তো আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, ভাই আমরা 60 দিনে বন্ধ করার সাহস করে কথা বলতে পারছি, আপনারা তো এটা বলতেও পারেন নাই। আমরা সাহস করে ইতিমধ্যে অনেক উদ্যোগ নিয়েছি, রাজনৈতিক প্রভাবে মাদক চলবে না, আমরা বন্ধ করেছি। এমপির নির্দেশে আর এই মাদকের আসামিদের ছেড়ে দেওয়া হবে না, এই কাজ আমরা বাস্তবায়ন করেছি। সুতরাং শুরু যেহেতু করেছি আমরা শেষও করতে পারবো। এই লড়াই ইরানের মতো, এই লড়াই শুরু করেছি, আপনারা শুরু করেছিলেন, আর শেষটা করব আমরা। এটা না, শুরুও করেছি আমরা, এই লড়াই শেষও করব ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। সাদা বন্ধ হয়েছে না হয় নাই? হয়েছে। কিছু আছে, এটাও আগামীতে বন্ধ হবে। স্তরের জমিনে টালবাহানা আছে না নাই? কিছু বন্ধ হয়েছে না হয় নাই? হয়েছে। বাকি আগামী দিনও বন্ধ ইনশাআল্লাহ, বন্ধ হইতে বাধ্য। কোনো তেরিবেরি
হাঙ্কি ফ্যাঙ্কি চলবে না, চলতে দেওয়া হবে না, চলতে পারবে না। কারণ আপনারা তো 12 তারিখ বিজয় হয়েছেন। 12 তারিখের বিজয় মানে আমরা আগামী 5 বছর এই বিজয়ের ধারা অব্যাহত রাখবো, শুধু না আগামী দিনে এই কালাইয়ার বিজয় অব্যাহত থাকবে। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এখানে আসছেন, আমাদের এখানে এলাকার ব্যাপারে, বাজারের ব্যাপারে আমরা কথা বলেছি, বাজারের ব্যাপারে কথা বলেছি। মসজিদে যেহেতু আলোচনা হয়েছে এই জন্য বাজারের ব্যাপারে আর বললাম না। বাজার, স্কুল, কলেজ, খেলার মাঠ, আমাদের ইতিমধ্যে আমি এই যে স্কুলের সামনে যে পানির ওয়াটার সাপ্লাই স্কিম, যেটা ওয়াটার সাপ্লাই কেন্দ্র যেটা আমরা করেছি, এটা প্রায় শেষের দিকে। সবুজ ভাই, এই পানির সাপ্লাই সেন্টারটা চালু হইতে এখান থেকে কমপক্ষে 3 থেকে 500 পরিবার যে পানি পাবে, এটা চালু হইতে কয়দিন লাগবে? সবাই পাবে আলহামদুলিল্লাহ বলেন একবার। আলহামদুলিল্লাহ। আমাদের নির্বাচনের আগে ওয়াদা ছিল, আমরা শুরু করে গেছি, আমরা এটা এখন চালু করে দেব। কয়দিন লাগবে? 3 থেকে 3.5 মাসের মধ্যে আমরা 5 কিলোমিটারের মধ্যে যত অধিবাসী আছে সবাই এখান থেকে বিশুদ্ধ পানি পাবেন ইনশাআল্লাহ। কালাইয়াতে একটা ডাক বাংলো আছে ব্যবসায়ীদের জন্য, যারা একটু কালো, এটা আমরা চালু করার ব্যাপারে উদ্যোগ নেব। বাউফলেরটা আমরা এখনো ভালো করে চালু করতে পারি নাই, আমরা করব ইনশাআল্লাহ। বাউফলেরটাও করব, এখানেরটাও করব। এরপরে আমাদের এখানে আরো বাজার কার্যক্রম, রাস্তা সংস্কার, বিশেষ করে এখানে কয়েকটা সেতু মানে ব্রিজ আছে, ব্রিজ সংলগ্ন যেগুলো আছে এগুলো আপনাদের ইনশাআল্লাহ বলতে হবে না এই জন্য যে আমরা যখন নির্বাচনে কথা বলেছি তখন এগুলো নিয়ে আমরা পয়েন্ট ধরে কথা বলেছি এবং এগুলো আমাদের কাছে আছে। আপনাদের নেতা হাসনাইন আছে, আমাদের মুরব্বীরা আছে, এলাকাবাসী আছে, শিক্ষক মন্ডলী আছে, ওলামায়ে কেরাম আছে, আমার তরুণ যুবকেরা আছে। এরা থাকতে এই কাজগুলো আমাদের হাতছাড়া হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া চাই, সমর্থন দিয়েছেন, ভালোবাসা চাই এবং আমরা আগামী দিনে কাঁধে কাঁধ মিলে এগুলো এগিয়ে নিয়ে যাব। আমাদের খেলোয়াড় ভাইরা আছে, এবার খেলোয়াড় ভাইদেরকে একটু আসার অনুরোধ করতেছি। খেলোয়াড় ভাইদের একটু কথা শুনবো। আমরা বলবো যে মাদক মুক্ত বাউফলের জন্য, মাদক মুক্ত কালাইয়ার জন্য আমাদের খেলাধুলা, সংস্কৃতি, এটাকে আরো বেশি মজবুতভাবে আমরা আগাই নেব। এটার জন্য যা করা দরকার, আমাদের খেলোয়াড়রা যা চাইবে আমরা ইনশাআল্লাহ তাদের সাথে একাত্মতা ঘোষণা করব। জি, খেলোয়াড়রা কোথায়? আগে খেলোয়াড়রা কোথায়? হ্যাঁ, জোরে জোরে। আরে কি জিয়াং মানুষ, জোরে বল বাপড়া। আমাদের এলাকার মাঠের সংস্কারের জন্য। হ্যাঁ, মুখ দিয়ে বলো। আচ্ছা বলো। হ্যাঁ, জোরে। মাঠ সংস্কারের জন্য বর্ষাকালে আমরা খেলতে পারি না, বর্ষাকালে খেলতে পারে না, ড্রেনেজের ব্যবস্থা দরকার, আর হলো আর একটু বালু এবং মাটি ফেলাই এটা উঁচু করতে হবে। হ্যাঁ, বুঝছি। তারপরে আমাদের এই জায়গাটা মানে খেলার সরঞ্জাম মানে রাখার একটা খেলার সরঞ্জাম, একটা অডিটোরিয়াম দরকার। নেক্সট আর নেক্সট হচ্ছে আমাদের এই জায়গা মানে আমাদের একাডেমিতে অনেক অসহায় মানে পোলাপান আছে যারা আর কি বুট বা মানে তাদের জন্য খেলার উপযোগী উপকরণ দিতে হবে আর কি। এটা কয়জন তোমরা? 22 অনেক আছে না, আরো বেশি। আচ্ছা, ক্রমান্বয়ে আমরা খেলার উপহার সামগ্রী ইনশাআল্লাহ আমাদের ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমরা চেষ্টা করব অনুদান পাওয়ার জন্য। এটা হাসনাইন ভাইদের সাথে উদ্যোগ নিয়ে, আমাদের ইমরান আছে ভাইদের সাথে সমন্বয় করে আমাকে একটা অ্যাপ্লিকেশন দিবা। ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন দিলে আমরা ওই দপ্তর থেকে সরাসরি উপকরণগুলো আমরা এখানে পৌঁছাবো ইনশাআল্লাহ। ঠিক আছে জি। আর আপনাদের থেকে আমরা আমাদের খেলোয়াড়দেরকে সবসময় উৎসাহিত করবেন, কারণ খেলাধুলা যত বেশি চলবে মাদক তত বন্ধ হবে। এই বন্ধের জন্য আমাদের খেলাধুলাকে আমরা উৎসাহিত করব, সবাই মিলে এটা আমরা এগিয়ে নিয়ে যাব। আর কি লাগবে? একটা টুর্নামেন্টের আয়োজন করবা, আমি ইনশাআল্লাহ হয় উদ্বোধন নাহলে সমাপনী, যে কোনো একটাতে আমি অ্যাটেন্ড করব এবং ওই টুর্নামেন্টের খরচ যা দরকার হয় আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমরা ভালো, শুধু এখানে না, বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো করবা, উদ্যোগ নেবা। হাসনাইন, ইমরান এরা যারা আছে, আমাদের মুরব্বী দায়িত্বশীল যারা আছে, ভাইরা আছে, আমাদের আকিব আছে, ভাইদের সাথে যোগাযোগ রাখবা। আমার পক্ষ থেকে ওনারা ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। কেমন? জি, হ্যাঁ। মাদক নিয়ে হচ্ছে গিয়ে আমরা বিগত কিছুদিন ধরে কাজ করতেছি। কাজ করার ফাঁকে গত রমজানের লাস্ট হচ্ছে গিয়ে শুক্রবারে আমরা হচ্ছে গিয়ে এলাকাবাসী মিলে একটা গণমিছিলের আয়োজন করেছি এবং এলাকাবাসী থেকে একটা গণস্বাক্ষর নিয়েছি। তা এলাকাবাসী সবাই হচ্ছে গিয়ে আমাদের কথার সাথে একমত হয়েছে যে এলাকায় 2 নং ওয়ার্ডের এক অংশ তারা এখানে সাইন দিয়েছে। প্রায় 200 সিনিয়র সিটিজেন যারা আছে তারা এখানে স্বাক্ষর করছে, তাদেরকে উৎসাহিত করে। কিন্তু আমরা যখন এই মাদক প্রতিরোধ করার জন্য যাই আমাদেরকে বলে তোমাদেরকে অথরিটি কে দিয়েছে, এবং যারা মাদক বিক্রি করে তারা বলতেছে এইসব ছেলেপেলে আমাদের রিজিকের হাত দিছে।
চিন্তা করে দেখেন একবার কতটা নিচে নামছে। তারা বলতেছে যে এই ছেলে পেলে আমাদের রিজিকে হাত দিছে, আমাদেরকে উল্টা তারা বলে যে তোমাদের ঘরে মাদক দিয়ে তোমাদেরকে ধরাই দেবো, পুলিশ প্রশাসন আমাদের হাতে। এই টাইপের কথাবার্তা বলার কারণে আমাদের এলাকার অনেক মুরব্বীরা যারা আছে তারা হচ্ছে গিয়ে চুপ থাকার ট্রাই করে। তো আমি আজকে এই যে আমার এখানে দরখাস্ত সহ আমাদের এলাকার যে মুরব্বীরা যে সাইনটা দিচ্ছে সেটা আমি আমাদের মাননীয় এমপি সাহেবের কাছে দিতে চাচ্ছি। এবং এই ব্যাপারে পুলিশের ভূমিকা আমরা একদমই দেখতে পাচ্ছি না, এবং মাদক বিরোধী সংশ্লিষ্ট যারা আছে তারাও কোনো ধরনের সুযোগ দিচ্ছে না, কোনো ধরনের সচেতনতা করতেছে না। আমাদের এলাকায় এই গত 1 মাসে প্রায় 10 জন মাদক ব্যবসায়ীদেরকে ধরা হলেও পুলিশ এখন পর্যন্ত একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে শাস্তি দেয় নাই। পুলিশ আমাদের থেকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বাজার পর্যন্ত এসে পুলিশ ছেড়ে দিছে প্রত্যেকটা জায়গায়। তো আমরা যেহেতু ধরতে পারতেছি, এলাকাবাসীর উদ্যোগ আছে, পুলিশ কেন তাদেরকে ছেড়ে দিবে? এইটার জন্য আমরা এই যে মাননীয় এমপি সাহেবের কাছে আমাদের দরখাস্ত দিতেছি। আমি বক্তব্য খুব বেশি করব না, ইনশাল্লাহ এই যে আমি আমার ইয়াটা দিচ্ছি। এটা গ্রহণ করলাম এবং তাদেরকে আরেকবার করতালি দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এরকম পাড়ায় পাড়ায় আজকে উদ্যোগ নিচ্ছে আমাদের তরুণেরা, যুবকেরা। আমরা চাই আমাদের বাউফলের সব এলাকায়, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিটে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম এলাকাগুলোতে, মহল্লায় এইরকম আমাদের তরুণরা, আমাদের যুবকরা যখন রুখে দাঁড়াবে, 2024-এ 5ই আগস্ট যেমন নতুন বাংলাদেশ গড়েছি, আমরা নতুন বাউফল, মাদক মুক্ত বাউফল আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই তরুণ যুবকরা প্রশাসনকে উদ্দেশ্য করে যে কথা বলেছে, আমরা আশা করি প্রশাসন সেই আগের জায়গায় থাকবে না। অবশ্যই প্রশাসনের হাতে যাদেরকে তুলে দেওয়া হবে, আইনগত দৃষ্টিতে তার অপরাধী হলে তাদেরকে আইনের আওতায় অবশ্যই নেওয়া হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, পুলিশের সাথে কথা হয়েছে, এসপির সাথে, ডিসির সাথে কথা হয়েছে, আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ আমি এ ব্যাপারে শক্ত কথা বলেছি, আপনারা অনেকেই শুনেছেন, এবং সেখানে তারা একমত হয়েছে এবং বাউফল প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে এই ব্যাপারে আর কোন রকম দুর্বলতা সহ্য করা হবে না। আপনারা উদ্যোগ নেবেন, আপনাদের উদ্যোগের সাথে আমরা ভূমিকা পালন করব।